বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনাদের রমজান কেমন কাটছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমাদের রমজানও ভালো কাটছে। আমাদের তো ছোট সংসার, ছোটখাটো সবকিছু, নতুন সংসার নতুন করে গোছাচ্ছি। এখন ব্যস্ততার মধ্যে বেশিরভাগ দিন কাটে। পড়াশোনার জন্য অনেক একটা টাইম আমাকে রাখতে হয়, তো সেই টাইমটা আমি চেষ্টা করি রাত্রে রাখার। ইভেন আমার ভিডিও এডিটিং এর কাজগুলো রাত্রেই সারি। রমজান এসে আসলে প্রেশারটা আরেকটু বেড়ে গেছে, কারণ এই সময় যেহেতু ইফতারের আয়োজনটা করা লাগে ইফতারের আগ দিয়ে, সো এই টাইমটা আমি একটু বিজি থাকি। আজকেও চলে আসছি আমাদের ইফতারের আয়োজনটা করতে। শর্টকাট মেনু করব, ইফতারে বেশি আয়োজন করব না। চিকেন বিরিয়ানি রান্না করব, যেটা সেজারও পছন্দ, সেজার বাবারও পছন্দ। আর একটু বেশি করে করব যাতে আমাদের একবারে সেহরিতেও হয়ে যায়। আগামীকালকে আমার আবার অনলাইনে ক্লাস আছে, তো অনলাইনে ক্লাস থাকলে ওই দিন রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়তে হয়, কারণ সকাল সকাল ওঠা লাগে, ক্লাস থাকে সকালের দিকে। তো এই জন্য ভাবলাম যে সেহরির জন্য আজকে ঝামেলা করব না, একবারে রান্না। আমার মতো ফাঁকিবাজ এরকম কে কে আছেন বলেন তো? আমি জানি অনেকেই কিন্তু ইফতারিতে একবারে ভাতই খেয়ে নেন আপনারা। প্রথম কিছু রোজা আসলে ভাজা পোড়া খাওয়া হলেও পরের দিকে সবাই ভাতেই মনে হয় চলে যায়। যদিও আমাদের এবারে ভাজা পোড়া মাত্র একদিন খাওয়া হয়েছে এই ৬-৭টা রোজাই। আর আজকেও ওই যে ভাতি, বিরিয়ানি তো একরকম ভাতই বলা যায়। পেঁয়াজগুলো হতে থাক, আমি ওইদিকে চিকেনটা প্রসেস করে নিব। ৬০০ গ্রামের মতো চিকেন লেগ পিস নিয়েছি। হোল চিকেন আমি আসলে কিনি না, কারণ আমাদের বাসায় ব্রেস্ট পিসটা কেউ খেতে চায় না, ওটা একটু ঘাস ঘাস মনে হয়। তো এখানে এরকম লেগ পিস তো পাওয়া যায়, সবখানেই পাওয়া যায়, তো এই জন্য আমরা লেগ পিসটা আলাদা করে কিনে নিয়ে আসি। পিসগুলো একটু কেটে ছোট করে নিব। আর স্কিন সহ রান্না করব, যদিও কিন্তু বিরিয়ানিতে স্কিন অন চিকেন প্রয়োজন নাই, বাট তারপর যেহেতু আমরা স্কিন পছন্দ করি এই জন্য আমি স্কিনটা ফেলাবো না, এটা সহই করব আর কি। চিকেনগুলো আগেই ধুয়ে প্রসেস করে রাখছি, এখন জাস্ট এগুলোকে কেটে নেওয়ার পালা। কিরে কদ্দুর? ও তোমার ব্লগ চলতেছে? হ্যাঁ। আচ্ছা, তুমি তো আমাকে চিকেনটা কেটে দিলেও পারতা। আমি যে উপরে না না না, তুমি হচ্ছে আমাকে চিকেন কেটে দাও। কাজ শেষ তোমার? হ্যাঁ। তাহলে তুমি আমার চিকেন কেটে দাও, আমি ওইদিকে রান্না দেখি। কয় পিস করব? ছোট ছোট করো, বেশি বড় করবো না, 3 পিস করো। এই যে এই পিসটা আলাদা কাটবা, এই থাই আলাদা, লেগ আলাদা। হ্যাঁ, টোটাল হচ্ছে এটা 3 পিস করবো, মানে ছোট তেহারি টাইপের করবো, তবে একটু বড় তেহারির থেকে আর কি। আমি না ইফতারির সময় প্রতিদিন আপনার ভাইয়াকে ধরে নিয়ে আসি কাজ করে দেওয়ার জন্য। এতে করে হয় কি, মানে দুইজন মিলে কাজ করলে মানে সময়টা ভালো কাটে, না হলে একা একা নিচে রান্না করতে আমার খুব বোর লাগে। তো ও সাধারণত চেষ্টা করে ওর কাজগুলো একটু আগ দিয়ে শেষ করে ইফতারির সময় আমাকে হেল্প করতে। নিশ্চয়ই আমার ভিডিওগুলো যেসব ভাইয়ারা দেখেন তারাও নিজেদের বউ, বোন কিংবা মাকে অবশ্যই হেল্প করবেন। প্যাকেট মশলার বিরিয়ানি হবে, তো আজকে এই যে MDH এর বোম্বে বিরিয়ানি মশলাটা ব্যবহার করব, দেখি কেমন হয়। আপনাদের ভাইয়া আমাকে একটু সালাদ করে দিবে, আর এদিকে আমার বিরিয়ানির প্রিপারেশন চলছে। এবার এই যে চিকেন গুলো দিয়ে দিব। আপনাদের ভাইয়া আমাকে কিন্তু কাটাকুটিতে অনেক বেশি হেল্প করে। চিকেন একটু বেশি করে রান্না করছি, কারণ হচ্ছে বিরিয়ানি রান্না করব, সেই সাথে বিরিয়ানি মশলা দিয়ে যে চিকেনটা কষাবো ওইটা আমি সেজার জন্য কিছু আলাদা তুলে রাখবো, কারণ আমরা রোজা থাকবো। তো ও তো পরবর্তীতে ভাত খাবে সারাদিনে, ওকে যাতে এই চিকেন রান্নাটা দিয়ে খাওয়াই দিতে পারি। বিরিয়ানি ও বারে বারে খেতে চায় না, সো চিকেনটা আলাদা তুলে রাখলে যে মিষ্টি মিষ্টি চিকেন রান্নাটা ওইটা আবার ও খায়। প্যাকেট মশলাগুলো দিয়ে দিব। বাংলাদেশের বিরিয়ানি মিস করতেছিল। হ্যাঁ, বাংলাদেশের যে বিরিয়ানি ওটার সাথে কি আর প্যাকেট মশলার বিরিয়ানি স্বাদ হয়?
তবে আমরা আরেকটু গোছায় উঠতে পারলে তখন আমি বিরিয়ানি মশলা বাসায় তৈরি করব। সামারের ছুটি না আসা পর্যন্ত খুব বেশি ব্যস্ত থাকবো। আমার পড়াশোনার জন্য অবস্থা খুবই কাহিল। আমার সামারে 2 মাসের মতো ছুটি পাবো ইউনিভার্সিটি থেকে, তখন ইনশাল্লাহ সবকিছু করব আস্তে আস্তে। এখন সম্ভব হচ্ছে না আমার পক্ষে, আসলে এত কিছু পেরে উঠছি না। আমাদের ছুটি পাইলে তুমি বলে বেড়াতে যাবো। হ্যাঁ তাই তো। তাহলে বেড়াইতে যাবো তো তখন একটা রিল্যাক্সেশন, বেড়াতে গিয়ে আবার তখন বাসায় ফিরে এসে বলবো কি আমার ক্লাস শুরু হয়ে গেছে, আমি আবার পারতেছি না, তাই তো। হ্যাঁ এবার ইচ্ছা আছে যে সামারে যে 2 মাসের ছুটি পাবো, ওই 2 মাস হচ্ছে যদি করোনা পরিস্থিতি ঠিক হয় ইনশাল্লাহ আমরা ইউরোপ ট্যুরে যাব। ইউরোপের ভিসা যদি খুলে দেয়, এখন তো পরিস্থিতি খারাপ, সবকিছু বন্ধ, তো জানি না যদি হয় তো যাবো ইনশাল্লাহ। মানে আমাদের ইচ্ছা, দেখা যাক। তাহলে ইউকের ভেতরে? হ্যাঁ না হলে ইউকের মধ্যে যেতে পারি, আয়ারল্যান্ডে যেতে পারি, স্কটল্যান্ডে যেতে পারি। আমরা ইউরোপের ভেতরে না যেতে পারলেও ইউকের ভেতরে ঘুরবো ইনশাল্লাহ সামারে। গতকালকে আমার আদা রসুন ব্লেন্ড শেষ হয়ে গেছে, তো এই জন্য আজকে আপাততর জন্য অল্প একটু আদা রসুন ব্লেন্ড করে নিচ্ছি, মাংসে দিতে হবে। আর সেহরির সময় যেহেতু রান্না থাকবে না, তো ভাবছি সেহরির সময় আজকে আদা রসুন আবার একটু বেশি করে ব্লেন্ড করে বক্সে করে রাখবো, এতে করে সুবিধা হবে। এবার আসলে আমার রোজার প্রিপারেশন নেওয়া হয়নি, তো রোজার ভেতরেই এখন টুকটাক করে করে নিতে হবে আর কি। এটা এখন ব্লেন্ড করে নিব। অল্প করেই করেছি শুধুমাত্র বিরিয়ানির জন্য, এই জন্য একবারেই ঢেলে দিচ্ছি। পরে সামান্য একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিব, আগে মাংসটা একটু কষাই নিই। আর সাথে টক দই যাবে, আধা কাপের মতো টক দই দিয়ে দিব। এবারে মাংসটাকে খুব ভালো মতো কষাই নিতে হবে আর কি। যারা মেসে থাকেন, মেস লাইফে কিন্তু এই প্যাকেট বিরিয়ানি মশলাটাই মানে কি বলবো, নিজে বাসায় বিরিয়ানি রান্না করতে হলে একমাত্র অবলম্বন। আর বাইরে থেকে তো কিনে খেলে খাওয়াই যায়। ইভেন প্রবাসী ভাই বোনদেরও কিন্তু তাই, প্যাকেট মশলাই অবলম্বন। আর ফ্যামিলির সাথে থাকলে তো তখন ঘরে তৈরি অনেক কিছু খাওয়া হয়। বাসায় বাসমতি রাইস নাই, এই জন্য আমি গোল্ডেন সিলা দিয়ে আজকে বিরিয়ানিটা করব। শুনেছি গোল্ডেন সিলা দিয়ে নাকি ভালো হয়, আজকে ফার্স্ট এক্সপেরিয়েন্স হবে, দেখা যাক। আর এই চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম যাতে একটু ঝরঝরা হয় আর কি। এখন এটাকে সিদ্ধ করে নিব। বিসমিল্লাহ। বিরিয়ানির চালটাও সেদ্ধ ডান, বাকিটা তো দমে রেখেই হয়ে যাবে। সেটা পাপা তুমি আমাকে একটু হেল্প করো, এটা হারিয়ে আমি নিতে পারবো না। হইছে? কি মনে হচ্ছে তোমার? হ্যাঁ হইছে বাবা। বাবা সাবধানে। পড়ে যাচ্ছে না, নিচে গামলা আছে, আমি গামলা রাখছি, আমার তো স্ট্রেনার নাই, এই জন্য আমি ওটা তুলে নিব, তুমি ঢেলে ফেলো। তুমি ঢালতে ভয় পাইলা? তাহলে আমি শুধু ভাত ঠিক আছে কিনা। ওকে হইছে, হবে হবে হবে, সমস্যা নাই, না হলে আবার পানি ঢেলে দিব। না হওয়ার কিছু নাই, টাইম ধরে করছি, তো হতেই হবে। ঠিক আছে, এটা থাক এরকম। আমি মাংসটা দেখে নিই। আমি মাংসতে সামান্য একটু চিনি দিব এখনই, যেহেতু সেজার জন্য মাংস আলাদা তুলে রাখবো। তো ও একটু মিষ্টি চিকেন পছন্দ করবে, আর বিরিয়ানিতে তো একটু মিষ্টি লাগেই, এই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। মাংস হয়ে গেছে, এবার লেয়ারিং এ দিয়ে দিব। লেয়ারিং এর জন্য আমি প্রথমে পাত্রে আর একটু ঘি দিয়ে নিচ্ছি, বেশি না অল্প করেই দিব যাতে নিচে লেগে না যায়। আর চুলা কিন্তু এখন বন্ধ করে রাখছি। এই পাত্রটাই ওই যে টিকে ম্যাক্স থেকে কিনে আনলাম। আর বিরিয়ানি দমে দেওয়ার জন্য ঘপ পাত্র হলে ভালো হয়, বাট আমার কাছে ওরকম সাইজের পাত্র আপাতত নাই। কি পাত্র? ঘপ 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 পাত্র, বুঝছো? তাই জন্য ভাবলাম যে এটাতেই করি। তুমি যে এসব নাম বলতেছো
কেউ যদি যায় দোকানে যায় বলে যে আমাকে ঘপ পাত্র দাও। আপু বলেছে বিরিয়ানি রান্না করতে ঘপ পাত্র ভালো হয়। না না, আসলে ওই যে আঞ্চলিক ভাষা, বোঝো না, আমি আমাদের আঞ্চলিক ভাষায় বলে ফেলছি ঘপপাত্র। এবার একটু রাইস দিয়ে দিতে হবে, অল্প একটু ঢেলে দাও না, অল্প, মানে অর্ধেকের কম ঢালবা। হ্যাঁ না, অর্ধেকই ঢালো, যাও। হয়েছে হয়েছে হয়েছে। আমার ইজি কাজে বিজি করে রাখছে। হ্যাঁ, তুমি তো বললা যে হেল্প করা লাগবে কিনা, তো আমি বললাম যে হ্যাঁ আদা ছিলতে হবে, তো তুমি নিলা ইজি কাজ, আমি কি করবো। সমস্যা নাই। এবার চিকেন গুলো দিয়ে দিচ্ছি। শর্টকাট বিরিয়ানি আমি এরকম মাঝে মাঝেই করে ফেলি। আমি না, আমি জানি অনেকেই করেন এরকম, কিন্তু তুমি বলো আর কেউ বলে না, তাই তো? হ্যাঁ আমি বলে ধরা খাই, বুঝছো, আর কেউ বলে না তাই। কি করবো বলো, আসলে লাইফটাই এরকম, কিছু কিছু সময় আছে না, লাইফ তো চালাই নিতে হবে, তাই না, কাজ তো আছে, খাওয়া দাওয়া এটাও তো একটা কাজ, তো এটাও করতে হবে, তখন চেষ্টা করি যে কিভাবে শর্টকাট করা যায় সেভাবেই চলে যায় আর কি। আমার মনে হয় গেস্টের জন্য রান্না না করলে বাসায় রান্না করার জন্য সবাই শর্টকাট পদ্ধতি অনেক রকমের ইউজ করে। হ্যাঁ এটা সত্য, মানে যারা রান্না করে মহিলারা বিশেষ করে, কারণ মহিলাদের আমাদের বুঝছো খুঁজে নিতে হয় শর্টকাট, কিছু করার নাই। তোমরা সারাদিন কাজে ব্যস্ত থাকো, আমরাও যে বাসায় সারাদিন কাজে ব্যস্ত থাকি, এটা তোমাদেরকে মানতে হবে। So, আমরা কিন্তু বসে নাই, প্রতিটা মহিলা কিন্তু তার সংসারে সেই যে ভোর থেকে ডিউটি শুরু করছে, নন স্টপ সে কাজ করে যাচ্ছে, তো এটা কিন্তু কম কিছু না, কিছু না তো, আসলেও কম কিছু না, এটা সত্য। আমি তো বলতেছি এটা অনেক হার্ড হার্ড কাজ। চিকেন কিছুটা আমি রেখে দিলাম সেজার জন্য, আর এবার এর উপরে কয়েকটা আলু বোখারা, কিছু কাজু বাদাম, কিছু কিশমিশ আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা আর চিনি একসাথে মিক্স করে নিচ্ছি একটু। গান গাচ্ছ বাবা? সেটা গান গাচ্ছে, ওর কাজ হচ্ছে গান গাওয়া। তুমি মামিকে হেল্প করবা? তুমি মামিকে হেল্প করো না, আরো দুষ্টু করো। তুমি হেল্প করো? কি দিয়ে হেল্প করো? দুষ্টুমি করে? তাহলে কি করে? কি বলো? তুমি বার্থডে কেক বানাচ্ছো? প্যাডি কেক? ওরে আল্লাহ, তোমার মেয়ে যে কি বলে আর না বলে। দুধের সাথে সামান্য একটু রং মিক্স করে নিয়েছি আমি, ফুড কালার যেটা। কেমন রং জানি না, তুমি যেমন এসছো তেমন রং, তুমি তো এক একবার এক একটা। এখানে একটা কাহিনী হতে পারে, বুঝছো? কি? আমরা বাংলাদেশে হয়তো ভেজালটা খাইতে হয় জানো, খাইতে এখন এইখানে এরকম হালকা মনে হচ্ছে। নট শিওর, হলো একরকম হলেই হলো। আর আরেকটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, বাস। এটাকে আমি খুবই লো হিটে আর 10 মিনিটের মতো দমে রাখবো, ততক্ষণে আমাদের ইফতারের সময়ও হয়ে আসবে। বিরিয়ানির সাথে কিন্তু যে সরিষার তেলের সালাদ, ওটার চাইতে সালাদ ক্রিম দিয়ে যে সালাদটা তৈরি করা হয় সেটা বেশি মজা লাগে। তো আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আমি তো এই জন্য আমি হচ্ছে বিরিয়ানির সাথে এই সালাদটাই করি। তো এই যে আজকে আমরা আলাদা আলাদা করে পাত্রে বেড়ে নিয়ে ওইভাবে করব না, যেহেতু বিরিয়ানিটা বেড়ে নিলে ঠান্ডা হয়ে যাবে। তো আমাদের প্ল্যান হচ্ছে আজকে আমরা হাঁড়ি ধরেই টেবিলে সার্ভ করব, ইফতারির পরে জাস্ট হাঁড়ি থেকেই তুলে নিয়ে খাবো, যাতে বাদ বাকিটুকু থাকে ওরকম নাড়াচাড়া না করা হয়, আমরা সেহরিতে খেতে পারি। তো চলো, বিরিয়ানিটা ডান লং। আমি অবশ্য বিরিয়ানিটা সিল করি নাই, কারণ হচ্ছে যেহেতু মাংসটা আগে থেকে রান্না ছিল, সিল করলে আরো ভালো হতো। বিসমিল্লাহ। দেখো
সেজা ওয়াও বলছে। এই যে দেখো, চলো মা, চলো খেতে হবে। কি তোমার ইফতার হয়ে গেছে? ও আচ্ছা, তো আজকে আমাদের ইফতার মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি, সাথে মিক্স সালাদ আর খেজুর আর পানি। আমরা অপেক্ষা করছি। আচ্ছা মা, তো দাও, আর সহ্য হচ্ছে না। বরাবরের মতোই আমরা কিন্তু আগে শুধুমাত্র শরবত বা পানি বা একটু খেজুর মুখে দিয়ে ইফতার খুলে তারপরে নামাজ পড়ে এসে ইফতারটা করা হয়, তো সেরকম অবস্থা। সেজার পাপাকে আমি বেড়ে দিচ্ছি প্রথমে। বিসমিল্লাহ। ওই দেখো কুকিজের প্যাকেট নিয়ে এসে বলে আমার ইফতারি নিয়ে আসছি। আচ্ছা, তোমার ইফতার এখানে রেখে দিচ্ছি। ওকে, নাও শুরু করো। তোমাকে তুলে দেবো আমি? হ্যাঁ, আমাকে তুমি দাও। লেগ না ইয়া, হ্যাঁ, আমাকে এই হাড্ডিওয়ালা পিসগুলাই দাও। আমি কিন্তু মানে সলিড পিস খেতে পছন্দ করি না, আমার কাছে ভালো লাগে। হ্যাঁ বাবা, তোমাকেও দেবো, তোমাকেও দেবো। দাঁড়াও, আগে মাম্মিকে তুলে দিই, তারপরে মেয়েকে তুলে দিব। দেখি, থ্যাংক ইউ। কেন বাবা, তুমি কুকিজ তোলা হয়েছে? বিরিয়ানি খেতে চাও না? কিন্তু খুব সুন্দর। দেখি, হ্যাঁ শুরু করো। আমার গতদিনের যে পাতলা খিচুড়ি রান্না করছিলাম না ইফতারিতে, সেটা দেখে অনেক দর্শক ভাইয়াপুরা বলছিলেন যে তাদেরও খেতে ইচ্ছা করছে। তারাও ইফতারিতে এখন আর ভাজা পোড়া না করে নেক্সট দিন হচ্ছে পাতলা খিচুড়ি রান্না করবে সবজি দিয়ে। আমাদের কিন্তু এটা অনেক ফেভারিট একটা খাবার। আমরা দেশে থাকতে অনেক সময় আমরা পাতলা খিচুড়ি খাইতাম। হ্যাঁ, আর রোজার মেনুতে আমাদের ইফতারে সবসময় ওটা অনেক দিন থাকতো। তো আশা করি অনেকেই হয়তো খিচুড়িটা রান্না করে খেয়েছেন, আর আজকে চিকেন বিরিয়ানি দেখে হয়তো নেক্সট দিন চিকেন বিরিয়ানি অনেকে রান্না করবেন। আর একবারে বেশি করে করলে কিন্তু সেহরি বন্ধ চলে যায়। তো আমরা যা করেছি তা মানে সেহরি করেও আরো বেঁচে থাকবে, সে যা পরের দিন খেতে পারবে। বিসমিল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।